রমজান মাস মানেই ইফতারের দস্তরখানে এক টুকরো খেজুর, আর সেই খেজুর যদি হয় রাজকীয় মেডজুল, তবে তো কথাই নেই। কিন্তু আপনি কি জানেন, পরম তৃপ্তিতে যে খেজুরটি মুখে দিচ্ছেন তার সিংহভাগই আসছে ফিলিস্তিনের রক্তভেজা মাটি থেকে। আল জাজিরার এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বজুড়ে বিক্রি হওয়া মেডজুল খেজুরের প্রায় ৫০% এখন ইসরায়েলের দখলে। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য। গল্পটা শুরু হয় জর্ডান সীমান্তবর্তী পশ্চিম তীরের জেরিকো এলাকায়। এটি মূলত ফিলিস্তিনিদের আদিভূমি, কিন্তু ইসরায়েল এই জমি দখল করে সেখানে গড়ে তুলেছে বিশাল বিশাল খেজুর বাগান। ফিলিস্তিনি কৃষকদের দাবি এগুলো তাদের জমি ছিল, অথচ আজ তারা সেখানে খেজুর চাষ করে বিশ্ব জয় করছে। তথ্য বলছে ইসরায়েল বছরে প্রায় ৩৫,০০০ টন খেজুর রপ্তানি করে, যার ৭৫%ই উৎপাদিত হয় এই অবৈধভাবে দখল করা ভূমিতে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই খেজুরগুলো বাজারে আসে নাম লুকিয়ে। কখনো প্যাকেটের গায়ে লেখা থাকে জর্ডান উপত্যকার পণ্য, আবার কখনো কোনো মধ্যবর্তী দেশের মাধ্যমে নতুন প্যাকেটে এটি বাজারে ছাড়া হয়। উদ্দেশ্য একটাই, উৎপাদনস্থল আড়াল করা। ইউরোপীয় আইন অনুযায়ী দখলকৃত ভূমির পণ্যের উৎস স্পষ্টভাবে উল্লেখ করার কথা থাকলেও কৌশলে তার এড়িয়ে যাচ্ছে ইসরায়েলি রপ্তানিকারকরা। ফলে আপনার অজান্তেই আপনার দেওয়া মুনাফা চলে যাচ্ছে দখলদারদের হাতে। পরিসংখ্যান বলছে বিশ্বের খেজুরের বাজার এখন এক বিশাল মহিরু। ২০২৫ সালে এই বাজারের মূল্য ছিল $৩২.৭ বিলিয়ন, যা ২০২৬ সালে ছাড়িয়ে যাবে $৩৪ বিলিয়ন। মিশর বা সৌদি আরবের উৎপাদন বেশি হলেও দামি ও প্রিমিয়াম মেডজুল ক্যাটাগরিতে ইসরায়েল এখন অন্যতম প্রধান খেলোয়াড়। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি অনেক মুসলিম দেশের বাজারেও ভিন্ন মোড়কে পৌঁছে যাচ্ছে এই রক্তমাখা খেজুর। ইফতারের পবিত্রতা আর ফিলিস্তিনিদের দীর্ঘশ্বাস কি এক হতে পারে? সস্তায় বা ভালো মানের আশায় আমরা কি তবে পরোক্ষভাবে এই দখলদারিত্বকেই সমর্থন দিচ্ছি? সচেতন হওয়ার সময় এখনই। আপনি যখন পরের বার খেজুর কিনবেন, প্যাকেটের লেবেলটি একবার ভালোভাবে দেখে নেবেন। কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত।